যেটুকু উঠছে ধাপে ধাপ, পায়ে পায়ে ছড়িয়ে রাখো যৌবনেরই ছাপ, তোমার দেহের ভঙ্গিমাটি যেন বাঁকা সাপ। লোকচক্ষুর আড়ালে সুচিত্রা সেনের নিঃশব্দ দিন যাপনে বিঘ্ন ঘটে বছর 7 আগে। তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। অসুস্থ হয়ে পড়ায় তাকে ভর্তি করা হয়েছিল শহরের একটি নামী নার্সিংহোমে। তার স্বাস্থ্য নিয়ে উদ্বেগে ছিল আপামর বাঙালি। সেই উদ্বেগের শরিক হয়েছিলাম আমরা। তখনও চেষ্টা করেছিলাম মানুষের কাছে তার খবরটুকু পৌঁছে দিতে। তাই নিরাপত্তার লৌহ বেষ্টনী পেরিয়ে আমরা পৌঁছে গেছিলাম সেই নার্সিংহোমে। আমরা এই মুহূর্তে রয়েছি বেলভিউ নার্সিং হোমে, আর আমার একদম পাশে ভর্তি হয়েছেন সুচিত্রা সেন। কিন্তু কেমন আছেন তিনি? হ্যাঁ, আমাদের ছদ্মবেশ নিতে হয়েছিল। কিন্তু আমরা তীক্ষ্ণ নজর রেখেছিলাম যাতে তার শান্তি কোনোভাবে বিঘ্নিত না হয়, তার বিশ্রাম কোনোভাবে ব্যাহত না হয়। তারই প্রতিবেশী হয়ে টানা 3 দিন আমরাও কাটিয়েছিলাম সেই নার্সিংহোমে। কাছ থেকে প্রত্যক্ষ করেছিলাম সেই মিথকে। সে এমন এক অভিজ্ঞতা যেন নিজেদের চোখকে, নিজেদের ক্যামেরাকেই আর বিশ্বাস হয় না। সুচিত্রা সেনের প্রায় পাশের কেবিনেই ছিলাম আমরা, যাকে দীর্ঘ 3 দশক চাক্ষুষ দেখেননি তার ফ্যানেরা। আমরা দেখেছিলাম কাছ থেকে, কিন্তু গোপনে তোলা অসুস্থ সুচিত্রার ছবি দেখিয়ে তাকে বা তার অনুরাগীদের আমরা আঘাত দিতে চাইনি। সেই জন্য নার্সিংহোম ছাড়ার সময় তার উদ্দেশ্যে রেখে গেছিলাম একটি খোলা চিঠি। আর সেই চিঠি দর্শকদের সামনে আমরা পড়ে শোনাই সুচিত্রা সেনকে নিয়ে একটি বিশেষ অনুষ্ঠানে। মাননীয় আসু, এই মুহূর্তে আমি এই নার্সিংহোমেই আছি 414 নম্বর কেবিনে। সাংবাদিক হিসেবে স্বভাব প্রবণতা ও আপনার একজন আজন্ম অনুরাগী হিসেবে কার্যত আপনাকে দেখা এবং সংবাদের প্রয়োজনে আপনার ছবি তোলাটাকে চ্যালেঞ্জ হিসেবেই নিয়েছিলাম। আপনি শুনলে নিশ্চয়ই বিরক্তই হবেন যে আপনার নানা বিধিনিষেধ সত্ত্বেও আপনার কাছাকাছি পৌঁছেও গেছিলাম। দেখলামও আপনাকে কয়েক ঝলকের থেকে বেশ কিছুটা বেশি সময় ধরে। আপনাকে বেশ কিছুক্ষণ দেখলাম, সেটাই বা কম কিসের। দ্রুত, খুব দ্রুত সেরে উঠুন আর তাড়াতাড়ি বাড়ি ফিরুন। ভালো থাকবেন। ইতি সুমন দে, কেবিন নাম্বার 414, বেলভিউ। বেলভিউয়ের কেবিন নাম্বার 414 ছেড়ে বেরিয়ে আসার পর কেটে গেছে 7-7টা বছর। চিঠির উত্তর আসেনি, অন্তরাল ছেড়ে বাইরেও আসেননি তিনি। তবে তিনি তো বাঙালি মনের মহানায়িকা, বাঙালি তো তাকে অন্তরালে রাখেনি। 24শে ডিসেম্বর 2013, ফুসফুসে সংক্রমণ, শ্বাসকষ্ট নিয়ে তিনি ভর্তি হলেন সেই নার্সিংহোমেই। এরপর টানা 24 দিনের লড়াই, বিনিদ্র রাত, সংকটজনক পরিস্থিতির সঙ্গে দাঁতে দাঁত চেপে লড়াই করে যাওয়া সুব্রত মৈত্রের নেতৃত্বে বিশেষজ্ঞ চিকিৎসকের দল। কিন্তু এবার আর বাড়ি ফেরা হলো না মহানায়িকার, রাখা গেল না তাকে। বাঙালির স্মৃতিতে কিন্তু থেকে গেলেন তিনি চিরকালের জন্য। এবিপি আনন্দ।